মদিনার আকাশে রমজানের চাঁদ উঠেছে, চারিদিকে সেহরির প্রস্তুতি। কিন্তু প্রিয় নবীজির নয়নমণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সেহরি খাবার জন্য প্রস্তুত হলেন। কিন্তু দেখলেন ঘরের কোণে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমার রব, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি আমাদের অভাব দিলেও সেটাও তোমার রহমত। এই দোয়া যখনই শেষ হলো তার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসলো, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলেছে। অতঃপর ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন একটু একটু সূর্য উঠেছে। কিছু সাহাবী মসজিদের নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য, কেউ বা আবার বাজারের দিকে রওনা হয়েছে। কিন্তু এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হলেন কাজের সন্ধানে। সকাল যত এগিয়ে যাচ্ছেন ক্ষুধার জ্বালা তত বেশি প্রবল হচ্ছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই খাননি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করতে ভোলেনি, একাগ্রতার সাথে আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। এমন সময় হজরত ফাতেমার দুই হৃদয়ের ধন, নয়নের মণি ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে নরম সুরে বলল, আম্মাজান, আমাদের কিছু খেতে দিন, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কষ্ট ভরা কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। চোখের কোণায় পানি জমে গেল, হৃদয়টা যেন হাহাকার করে উঠল। কিন্তু তিনি তো কিছুই বলতে পারছেন না। তবুও হাসি মুখে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, এই জীবন তো শুধু পরীক্ষা মাত্র। বাবা, কিছুক্ষণ অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু না কিছু খাবারের ব্যবস্থা করবেন। এটা শুনে শিশু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু হজরত ফাতেমা নিজেও ইফতারের অপেক্ষায় আছে। তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের মালিক। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদেরকে কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমানকে দৃঢ় রাখো। এত কষ্টের মাঝেও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য এদিক ওদিক ঘুরছে। তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিতে ঝলসে দিচ্ছে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির কথা মনে পড়তেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। কোনো উপায় না পেয়ে অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, প্রিয় ভাই, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের বাড়িতে কোনো খাবার নেই। হজরত ফাতেমা শুধুমাত্র পানি খেয়ে রোজায় আছে। হাসান হোসাইন ক্ষুধাতে ক্লান্ত হয়ে আছে। তাদের খাবারের খুবই প্রয়োজন। যদি কোনো কাজের সন্ধান দিতে পারতেন। তখন ওই সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম। কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা বলার পর সাহাবীর চোখে জল চলে আসলো। এটা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয় ভাই, দুঃখ করো না, আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন। কিছু দূর যাবার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী বাস করেন। তখন তিনি মনে মনে বললেন, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা তিনি কোনো কাজের ব্যবস্থা করতে পারবেন। এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধায় ক্লান্ত, তবুও দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে আস্তে আস্তে বলল, আম্মাজান, আব্বাজান আর কতক্ষণ পর বাড়ি আসবে? এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগলো। চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। কণ্ঠ থেকে কথা বার হচ্ছে না। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, এক প্রয়োজনে আপনার কাছে এসেছি। ধনী ব্যবসায়ীটি বলল, হে আলী, কি প্রয়োজনে এসেছো? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। ওই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, কাজ করবে? ঠিক আছে, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো।
কিন্তু আমার একটা শর্ত আছে, কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই চুপ হয়ে গেল। তবুও নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো, কিন্তু কিছুই করার নেই। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে একাই কাজ শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। খেজুর পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো। তিনি আর দেরি করলেন না, অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি। তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতার করার মতো কোনো খাবার নেই, তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি করে খেজুর দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি খেজুর নিল। খেজুর মুখে দেবে ঠিক এমন সময় এক ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে আওয়াজ করে বলতে লাগলো, মা গো, আমি খুবই ক্ষুধার্ত, 3 দিন না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজ শোনা মাত্রই থমকে গেল, কেননা তার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। তারপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, কষ্টের মাঝে আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও, আমাদের ধৈর্য ধরার শক্তি দিও। অতঃপর পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। পরের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টার পর ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটা রুটি বানালেন। এইভাবে সারাদিন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো। তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ, কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে কিছুই নেই। কষ্ট, অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে। ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন, একসাথে ইফতার করবে। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে ইফতার করতে বসেছে। সবাইকে মাত্র 2টি করে রুটি দিলেন। খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আহলুল বাওয়াত, আমি 2 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার দানশীল। তাই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি কি খাবে না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে তারও তো ক্ষুধা লেগেছে, সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ায় সুখের জন্য সৃষ্টি হয়নি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া কিছুই নেই। অতঃপর তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো নিয়ে দিয়ে আসলেন। মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এই দোকানের মধ্যে আসবেন। আসসালামু আলাইকুম, আমি এস এম ওমর ফারুক। আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে শুরুতে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানের মধ্যে অবস্থান করতেছি। তো আপনারা যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু ভালো করে দেখাও। এখানে বলতে গেলে নানান রকমের কাপড়ের আইটেম আছে, ছেলেদের এবং মেয়েদের, এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় স্যান্ডেলের আইটেম। দেখা যাচ্ছে কিনা দেখাও তো। তো এই দোকানটা নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার এই যে বড় ভাই এই মোহাম্মদ আনোয়ার হোসেন, ওনার এই দোকানটা এটা কোন জায়গায় পড়ছে বলতে গেলে আসলে একটু যদি বলতেন। আজিজনগর
বাজার, সামনে মফিজ বাজার, আজিজনগর বাজার। আজিজনগর বাজার, এটা হচ্ছে বান্দরবান জেলার এই আজিজনগর ইউনিয়নে চাম্মি মফিজ বাজার। আর এই স্থানটা হচ্ছে আপনার তেলুনিয়াপাড়া মোটরসাইকেল স্টেশনের পাশেই আর মারমাপাড়ার নিচেই। তো আপনার এই দোকানে আসলে কি কি মাল পাওয়া যায়? আমার এখানে ইনশাল্লাহ সব বাচ্চাদের আইটেম হইতে, বড়দের আইটেম হইতে, শাড়ি হইতে, লুঙ্গি হইতে, থ্রি পিস, আমি ওটাই দিয়েছিলাম, বোরগার আইটেম হইতে সম্পূর্ণ মাল আপনি ইনশাল্লাহ পাইবেন। আপনারা সস্তা মূল্যে ইনশাল্লাহ পাইবেন। ইনশাল্লাহ আপনাদের যেখানে সস্তা হয় সেখানে ভালো মালে পাইবেন ইনশাল্লাহ। তা এখন আমি যতটুকু আপনার সম্পর্কে জানি, আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিন ধর্ম মেনে চলার চেষ্টা করেন সব সময়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দোকানটা এমন একটা জায়গার মধ্যে পড়ছে যেখানে আসলে লোকজনের কোনো এই সমাগম নাই বললেই চলে। তো আমার এই ভাইটা আসলে প্রতিনিয়ত দেখি, কিন্তু কাস্টমারের তেমন একটা আসলে দৃষ্টি পড়ে না। তো যার কারণে ভিডিওটা করা হচ্ছে। আপনারা যদি একটু আমার ভিডিওটা দেখেন, বিশেষ করে আজিজনগরে যারা অবস্থান করছেন, এই আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করবেন এবং এই ভাইয়ের দোকানে এসে অন্তত পক্ষে এক জোড়া 20 টাকা দামের, 50 টাকা দামের চ্যান্টেল হলেও ক্রয় করার, কেনার অবশ্যই চেষ্টা করবেন। আপনারা যদি একটু আপনাদের মাধ্যমে ভাইয়ের হেল্প হয়, সহযোগিতা হয়, তাহলে বউ বাচ্চা নিয়ে, ওনার আত্মীয় স্বজন নিয়ে 2টা ডাল ভাত খাইতে পারবে, এই আর কি। তো আমি এটা করার কারণ হচ্ছে ভাই প্রতিনিয়ত আসলে বসে থাকে সকাল থেকে সন্ধ্যা, বলতে গেলে তেমন একটা কাস্টমারের আসলে সাড়া পড়ে না বা দেখি না। আপনারা তো অবশ্যই যে কোনো দোকান থেকে নিবেন, কিছু একটা নিলে যদি সেই জিনিসটা ভাইয়ের দোকান থেকে নেন, একেবারে আমি বিশ্বাস থেকে বলতে পারি ন্যূনতম লাভের মাধ্যমেই, একেবারে স্বল্প লাভ করেই আপনাদের সাথে উনি ডিল করবেন যে কোনো জিনিস। তো আমি আশা রাখছি ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এই দোকানের মধ্যে আসবেন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।